আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকের এই রেসিপিটি দেখে যদি কেউ একবার পাটিসাপটা পিঠা বানায় তাহলে কিন্তু সে ফেল হবে না। একদম অথেন্টিক একটা রেসিপি এটা। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। চাইলে ভিজাটাও নেওয়া যাবে। তো শুকনো চালের গুঁড়া 2 কাপের সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আটা, সাথে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, 2 টেবিল চামচ পরিমাণে দিব গুঁড়া দুধ। এখন এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো মিশানো হয়ে গেলে আমি একদম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন প্রথমবারে আমি 1 কাপ পরিমাণে পানি দেওয়ার পর এইটার ঘনত্বটা অনেকটা হয়েছে, তো তারপর আমি আরও হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। তো ধাপে ধাপে পানিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এরকম একটা পাতলা ড্রো তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। তো এখন আমি ভিতরের খিরসাটা বানাবো। তো তার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখন এখানের মধ্যে দিয়ে দিব হাফ লিটার পরিমাণে দুধ। এই দুধটাকে এখন একটু জাল করে নিতে হবে। তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। তো তারপর গুড়ের সাথে দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানের মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এটা সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা একদম ব্যালেন্স থাকবে। তো তারপর অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ার সাথে 3 টেবিল চামচ পরিমাণে পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা আমি সেই দুধের মধ্যে দিব, তাহলে কিন্তু দেখবেন একদম ঘন হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর আরেক হাত দিয়ে ছাঁকনি দিয়ে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এগুলো ঘন হয়ে যাবে। তো যখন ঠিক এই পর্যায়ে ঘন হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে ফুড কালার অ্যাড করেছি। ফুড কালার দিলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এটা যেহেতু অথেন্টিক গুড়, তো সেরকম একটা কালার আসেনি, তার জন্য আমি এখানের মধ্যে অল্প একটু ফুড কালার অ্যাড করেছি। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকম ঘন হয়ে এলে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের সেই ডোটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু পানি ছেড়ে দিয়েছিল এটাকে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো এখন আরেকটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো এখন এখানের মধ্যে আমি অল্প একটু পরিমাণে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। তো তারপর এই ফুড কালারের সাথে এই ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে আমি একটু ডিজাইন করব, তার জন্য এরকম আলাদাভাবে কালার করা। আপনারা চাইলে কিন্তু একদম সাদাটা দিয়েও পাটিসাপটা বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা ঠিক এরকম ঘনত্বর হবে। তো এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি। তো তারপর গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি। আর এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখানের মধ্যে দিয়ে দিব। যদি পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকে, যে কোনো পলিথিন বা বোতলের মুখের মধ্যে ছিদ্র করে তারপরেও করা যাবে এই কাজটা। তো তারপর পিছন দিয়ে আমি একটা গিঁটে দিয়ে দিয়েছিলাম যাতে করে এটা বেরিয়ে না আসে। এখন আমি পাটিসাপটা পিঠাটা বানিয়ে দেখাবো। চুলা একটা প্যান বসিয়ে এখানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে আমি সাদা ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। তো যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তারপর আমি পাটিসাপটা পিঠার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে এটাকে রোল করা শুরু করব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচে দিয়েও লেগে যাবে না। এটা ছিল আমার প্রথম পাটিসাপটা, আর প্রথমটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন এটার এপিট ওপিট একটু ভেজে তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি আরও একটি পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পাইপিং ব্যাগটা দিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। এটা যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে উপর দিয়ে আমি সাদা মিক্সারটা দিয়ে দিচ্ছি। তো এটাকেও একটু রাউন্ড করে দিলেই কিন্তু দেখবেন যে এটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। আর এটা ড্রাই হয়ে গেলে আমরা খিরসার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো তারপর স্প্যাচুলা দিয়ে আবারও এটাকে খুব ভালো মতো রোল করে নিলেই কিন্তু পাটিসাপটাটা একদম রেডি হয়ে যাবে। আর দেখুন ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো পাটিসাপটাই বানিয়ে নিয়েছিলাম। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।